শিলচরে বিপুল পরিমাণে নকল সোনা উদ্ধার। শিলচর পুলিশের বড়সড় সাফল্য। আলমবাগ এলাকার থেকে উদ্ধার বিপুল পরিমাণ নকল সোনা, আটক এক প্রতারক। একটি বিগ ব্রেকিং। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচরের আলমবাগ এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কাছাড় পুলিশ, আর তাতেই মেলে সাফল্য। উদ্ধার করা হয় 112টি নকল সোনার টুকরো, যার মোট ওজন প্রায় 7 কেজি 23 গ্রাম। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া। এই চক্রের জাল কতদূর বিস্তৃত, নকল সোনাগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে বিক্রির পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে কাছাড় পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। সোনা কেনার আগে তার সত্যতা যাচাই করার এবং যে কোনো সন্দেহজনক লেনদেনের খবর দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। কালি এটা রিলায়েবল সোর্স ইনফরমেশন এটা আছিলে যে এনেকুৱা সাসপেক্টেড ফেক গোল্ড এনেকুৱা অপৰাধ কৰা হ'ব বুলি। চ' একৰ্ডিংলি আমাৰ শ্ৰীকোনা এৰিয়াত নাকা লগোৱা হ'ল, আৰু নাকা লগোৱা তাতে আমি মানুহজন পাই পেলাই নাকাত আমি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি 112 পিচ তেনেকুৱা সাসপেক্টেড ফেক গোল্ড আছিলে, 7 কেজি 23 গ্ৰাম। আৰু একৰ্ডিংলি আমি যোনটো ইনফৰমেশ্যন পাইছিলোঁ সেই ইনফৰমেশ্যনৰ মতেই আমি গোটেই বস্তুখিনি পালোঁ, মানুহজনো পালোঁ। একৰ্ডিংলি আমি প্ৰচিডিঅ'ৰ হিচাপে আমি চিজ কৰিলোঁ। চিজ কৰা প্ৰচিডিঅ'ৰ হিচাপে কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে আৰু বাকী প্ৰক্ৰিয়াখিনি চলি আছে। সেইখিনি বিশেষ কৰি কালি যিহেতু বাকীখিনি কাম কৰোঁতে সন্ধিয়া হ'ল, চ' এইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। বস্তুখিনি ক'ত ওলাইছিলে, কি কৰিব ধৰিছিলে, তেওঁলোকৰ মেইন মানে মডাছ অপাৰেণ্ডি কি, এইখিনি আমি এতিয়ালৈকে ইণ্টাৰগেট কৰিবলৈ সক্ষম হোৱা নাই। ইণ্টাৰগেশ্যনত সেইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত সেইখিনি কিমান দিনৰ পৰা তেওঁ এইবিলাক কামত জড়িত আৰু এই বস্তুবিলাক ক'ত বিক্ৰী কৰিব সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। আমি যিহেতু মানে সময় শ্বৰ্টেজত আমি এইখিনি একো এতিয়ালৈকে হেৰিটো পোৱা নাই আমি, কিন্তু আমি আশা কৰোঁ আমি অতি সোনকালে এই গোটেই ইনফৰমেশ্যনখিনি আমি ইনভেষ্টিগেশ্যনত পাম। এতিয়াৰ পিছত আৰু কোনোবা জড়িত আছে সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতে থাকে আপোনাক এতিয়া। বৰ্তমান এতিয়া তাতকৈ বিশেষ একো ক'ব নোৱাৰি। ইনভেষ্টিগেশ্যনত যিখিনি ওলাব সেইখিনি শ্বেয়াৰ কৰা হ'ব। চবেই জানো যে আজিকালি ডিজিটেল স্কেম তেনেকুৱা ফ্ৰড বহুতখিনি ওলাইছে, বেংকৰ একাউণ্টৰ পৰা হওক। কিন্তু একেলগে আপুনি চাব যে এনেকুৱা ধৰণৰ স্কেমো আজিৰ তাৰিখত এতিয়াও হৈ আছে। চ' আমি ৰাইজক সেইটোৱে কওঁ যে আপোনালোকক সজাগ হওক যে এনেকুৱা ধৰণৰ কোনো মিছক্ৰিয়েঞ্চে যদি আহি পেলাই আপোনালোকক অফাৰ কৰে, তেওঁলোকে অফাৰ কৰিব আপোনাক যে এনেকৈ কম টকাত ফোন পাব পাৰে, আপোনালোকে কিনি ল'ব পাৰে, অৰিজিনেল ফোন হয়। ত' এইবিলাকৰ পৰা যাতে ৰাইজে নিজে সাৱধান হৈ থাকে, সজাগ হৈ থাকে। কিবা থাকিলে কিবা তেওঁলোকেও যদি ইনফৰমেশ্যন পায়, কোনোবা যদি তেওঁলোকক কণ্টেক্ট কৰে, কণ্টেক্ট নম্বৰ আমাৰ লগত শ্বেয়াৰ কৰক, আৰু একৰ্ডিংলি আমি এজ পাৰ ল' যেনেকে যি কৰিব লাগে আমি তেনেকে একশ্যন লওঁ। কিন্তু কথাটো হ'ল যে ৰাইজেও এতিয়া সাৱধান হ'ব লাগে আৰু সজাগ হ'ব লাগে এনেকুৱা ধৰণৰ মিছক্ৰিয়েঞ্চত।